الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرى واسمعنا كده بارك يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ছেলে মাকে বলে দেয় গো মা ছেলেকে কোনদিন বলে না। উম্মত নবীজি বলে আমার নবীজি উম্মত বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি আরব হইতাম সোনার মদিনা দলিপথ যেই পথ দিয়ে চলে যাইতেন আমার মায়ার নবীজি মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে হরে পাগল দেওয়ানা নবী
হরে পাগল দেওয়ানা তোমায় সারা নবে বেহেশত যাইবেন না আল্লাহ হুম্মা সাল্লি মোহাম্মদ মুস্তাফা যদি নবী না হইতো মোহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো এই দুনিয়া অন্ধকারে তাকিত আল্লাহ মরতে হবে আজরাইলে সারবে না মরতে হইব আজরাইলে সারবে না সময় থাকতে পাগল মনরে বুঝলাই না আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সময় নাই রে সময় নাই রে সময় নাই সময় নাই রে সময় নাই রে সময় নাই মইরা গেলে বন্দেগীর সময় নাই আল্লাহ হুম্মা সাল্লি মোহব্বত লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাইরে নামাজ রোজা সে রহনা হায়রে মা বাবা খেদমত বইল না হায় হায় নামাজ রোজা সে রহনা আমরা মা বাবার খেদমত বইল না আমার নবীর কথা বইল না বাইরে নবীর কথা বইল না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে মন বোঝে না নবী শোনাইলে মন শোনে না হায় হায় শোনাইলে না শোনেন নূরের মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ اللهم متعني بالسمع والبصر
ভাইয়ের আমার, বাবার আমার, আমরা কিন্তু 2 দিন আগে বা 2 দিন পরে সকলে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমি যা কিছু বড়াই করি না কেন রে, যত শক্তিশালী টাকা হলো, পয়সা হলো, বিল্ডিং হলো, দুনিয়ার বাহাদুরি যা কিছু করি না কেন গো, সকলে কিন্তু একদিন কবর যাবে রে। যে কবরের সাথে নাই বাতি নাই আলো নাই বাতাস নাই রে, আরে আমার বন্ধু রে, যে কবরে 2টা জিনিস দিয়ে মানুষ কবরে যায়, একটা হলো ঈমান আর একটা হইলে আমল। যে কবরে ইমানদার হয়ে কবরে গেলে আমল ছাড়া কোনো মূল্য পাইবে না রে। আর আমল নিয়ে যারা কবর যায়, আমল নিয়ে যারা কবর যায়, আমল নিয়ে যারা কবর যায়, ওই ব্যক্তির কোনো টেনশন নাই, কোনো মুক্তি নাই, কোনো চিন্তা করার ভয় নাই রে। এই জন্য ভাইয়ের আমার, বাবার আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই আল্লাহকে রাজি খুশি করার জন্য 1টা মিনিট আল্লাহ পাকের জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবাই নবীজি কেমনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবাই নবীজি কেমনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে জইলা পয়রা অন্তর হইল চায়, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া জীবন কাটাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দোহরে যদি কাগ নবীজি আমি যাই মকার কাছে, দোরে যদি কাগ মুর্শিদ যাই আমি কার দারে, আমারে বলিবাই নবীজি কে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া রইছেন গো, জিন্দা নবী শুইয়া রইছেন গো, মদিনার শহরে নবী গো, একবার দেখা দেও না আমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই পবিত্র মাহফিল চাকসার দরবার শরীফের মুরিদান ও ভক্তবৃন্দ উদ্যোগে সপ্তম বার্ষিক শ্রেণী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবুল হাসেম সাহেব সুলতান মাহমুদপুর, সহ সভাপতি বৃন্দ, আজকের প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ সম্মানিত আলেম উলামা, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আবারও মাহফিলের সিস্টেম অনুযায়ী আপনাদেরকে
সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখলেন, এতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন, রিজিক রাখলেন, রিজিক দিয়েছেন, এই বরকতপূর্ণ মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া দিন হিসেবে সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যে নবীজি উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলগণ আফসোস করতেছে, করতে থাকবে। যে নবীর উম্মত, যে নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। এই নবীর উম্মত হওয়াতে আমরা আবারও রহমানের কাছে শুকরিয়া আদায় হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, নামাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাকে বানাইছি, তোমাকে সৃষ্টি করার একমাত্র কারণ হলো আমি আল্লাহ গোলামি করার জন্য। আল্লাহকে আমরা গোলামি করবো, আমরা দুনিয়া পাইয়া ছেলে মেয়ে পেয়ে আমরা আল্লাহর অনুসরণ, আল্লাহর পথে না গিয়ে আমরা আল্লাহকে বলে গিয়েছি। আমরা যাইতাম কোন পথে, যাচ্ছি কোন পথে, আমরা করতাম কি, করতেছি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআন শরীফের মধ্যে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা রে, ও আদরের বান্দা, তুমি কি মনে করো রে তোমাকে আমি অযথা বানাইছি? ও আদরের বান্দা বান্দি, তুমি কি বুঝো তোমাকে আমি আল্লাহ অযথা বানাইছি? না 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 না, আমি তোমাকে অযথা বানাই নাই। আর তুমি ভাবিও না আমি আল্লাহর কাছে তোমার আশা লাগবে না, তুমি ভাবিও না তুমি আমার কাছে আশা লাগবে না। তাহলে বোঝা যায়, তাহলে বোঝা গেল অবশ্যই অবশ্যই আমার আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আল্লাহ ও দয়াল রহমান, আমাদেরকে তুমি আল্লাহ সৃষ্টি করেছো, দুনিয়াতে পাঠাই না, আমাদের কি উদ্দেশ্য করে আমাদেরকে পাঠাইছো, বানাইছো? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ গোলামি করার জন্য দুনিয়ায় আমাকে আপনাকে পাঠাইছেন, আর গোলামির জায়গা করে দেওয়ার জন্য আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে বানাইছেন, পাঠাইলেন, আর তামাম পৃথিবী সাজাইছেন আমার মাওলার দাসত্ব, আমার মাওলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়া সাজাইলাম, এই পৃথিবী সাজাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য রে বান্দা। এরপরে তুমি আমার গোলামি করো না, তুমি জানিও না কি রে আমার কাছে আসা লাগবে না, এসে কোনো তোমার বাঁচার কোনো সুযোগ নাই। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ বলেছেন সূরা হিজরের 99 আয়াতে আল্লাহ নিজে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দারে তোমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, মরণ হওয়ার আগ পর্যন্ত
আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত না করে যদি কবর আসরে বান্দা, আমি আল্লাহর ইবাদত না করে যদি কবর আসরে, এই কবর তোমার কেউ বাঁচাবার কোনো ক্ষমতা না। আরে নবীর উম্মতের দল, এরপরে আমার আল্লাহ সূরা ইয়াসিন শরীফের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করো, আমার আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে রুকু সিজদা করো, আমি আল্লাহকে রাজি খুশি করে তোমরা যদি চলো রে, তোমরা এই নেক কাজটা হলো তোমাদের জন্য একটা জান্নাতের পথ। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করলেই আল্লাহ বলেন, বান্দারে এইটা হলো তোমাদের জন্য জান্নাতের রাস্তা, জান্নাতের পথ, জান্নাতে যাওয়ার পথ, জান্নাতে হওয়ার পথ। এই জান্নাতে হওয়ার রাস্তা তুমি যদি না চলো রে, যে কবরে কালি যাবার যাব আর কঠিন মুসিবত, যে কবরের মধ্যে তোমার সাথে কেউ হবে না। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মরণ কিন্তু করতে লাগবে। মরণ থেকে ফালায় না কোনো বাঁচার চেষ্টা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী মরণশীল, মরতে হবে। না মরে তোমার বাঁচার কোনো সুযোগ নাই। এর নবীর উম্মতের দল, সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দারে যখন তাদের নির্ধারিত সময় আসা যাবে, যখন মৃত্যুর সময় এসে যাবে, আরে বান্দা তুমি জানিয়ে রাখো, তুমি জানিয়ে রাখো, তখন আপনাকে আমাকে আমার আল্লাহ যখন ডাক দিবেন, আমাকে আপনাকে, আপনার কাছে আমার কাছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলে কাঁদবে। কেউ আজরাইলের কাছ থেকে আমাদেরকে ফিরে রাখার কোনো ক্ষমতা থাকবে না। যখন মৃত্যু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ব্যক্তির বাড়িতে যায়, যে আজরাইল যার বাড়িতে যায়, সেই বাড়ি থেকে আজরাইল ফিরত যায় না রে, খালি হাতে ফিরত যায় না। যার বাড়িতে হাজির হয় ওই ব্যক্তির না নিয়ে আজরাইল খালি হাতে ফিরে যায় না। ভাইরা মা, এই আজরাইলের হাত থেকে যখন বাঁচতে পারবো না, আমরা কিন্তু মরণ পথের যাত্রী, কবর দেশের যাত্রী। কোন সময় জানি কবরে যাবো, কে নিয়ে যাবো? যে আল্লাহর মায়ার বান্দা বান্দি কবরে ইমানের সাথে আমল নিয়ে কবরে যায়, ইমানের সাথে আমল নিয়ে কবরে যায়, ওই ব্যক্তির কবরে কোনো ভয় নাই রে। এই জন্য আল্লাহ পাক নিজে বলেছেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, বান্দারে, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছ থেকে গাফেল হইও না, তোমরা আমি আল্লাহর কাছ থেকে গাফেল হইও না। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের দল সম্পদ দেওয়ার পরে, ছেলে মেয়ে বাড়ি গাড়ি পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাইও না, আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাইও না। আমি আল্লাহর কাছ থেকে যারা দূরে সরে যায়
তারা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার টাকা, আপনার পয়সা, আপনার এই শারীরিক মানসিক সুস্থতা সবকিছু আমার আল্লাহর নেয়ামত। আমার আল্লাহ যদি রহমত বরকত না দেয় গো, কোটি টাকা রুজি করলে কোনো আপনার ফায়দা হবে না। আমার আল্লাহ অনুসরণ অনুকরণ যদি না করে, আপনি কোটি টাকার সম্পত্তি পাওয়ার পরও শান্তি হবে না গো। যদি আমার আল্লাহর রহমত পাইতে চাও, তুমি যখন মুয়াজ্জিন যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যদি আমি আল্লাহর দয়া পাইতে চাও, মুয়াজ্জিন সাহেব যখন আমার মসজিদের মধ্যে আহ্বান করে আমার প্রতি আমার সাজের জন্য এই সমস্ত কাজকর্ম বানাইয়া আমি আল্লাহর পথের প্রতীক হইয়া আমাকে রুকু সেজদা দাও, আমাকে রুকু সেজদা যে বান্দা বান্দিতে আমি আল্লাহ দুনিয়া আখিরাতের শান্তির ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ করতে গেলে আমার আল্লাহ শান্তি দেবেন দুনিয়া আখিরাতে। আমাদের দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, কোন স্থায়ী দুনিয়া চিরস্থায়ী থাকার কথা বলে গেলেন, কোন স্থায়ী দুনিয়ায় চিরস্থায়ী থাকার কথা বলে গেলেন। যে কবরের শুরু আছে শেষ নাই, যে কবরের শুরু আছে শেষ নাই, এই কবরের জঙ্গল নিয়ে কবর যাও, এই কবরের সামনে তৈরি করে কবর যাও, তাহলে তোমার টেনশন করার কোনো কারণ না। ভাইরা আমার, বাবার আমার, দুনিয়ার মুমিন মুসলমান যখন আজান শুনে মসজিদে যায়, দুনিয়ার আল্লাহর মুমিন বান্দা যখন আজান শুনে মসজিদে যায় গো, এই আজান শুনে যখন মসজিদ থেকে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়, ওই নামাজি ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে 10টা করে সব লিখে দেয়। নামাজি ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে 10টা করে সব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আসলে ময়দানে যখন গায়েব হবে গো, মানুষের পা স্থান ছাড়া, পায়ের স্থান ছাড়া কোন জায়গা থাকবে না। গ্রামের মধ্যে সাঁতার কাটবে, গুনার বোঝা পিঠে দেওয়া হবে, মাথার উপরে সূর্য চলে আসবে। ওই দিন কেউ কারে উপকার আসবে না গো, ওই দিন কেউ কার উপকার আসবে না, ওই দিন কেউ কার উপকার আসবে না। যে ছেলে মেয়ের জন্য নামাজ ছেড়ে দিলেন গো, যে ছেলে মেয়ের জন্য আমার আল্লাহর অনুসরণ জিকির থেকে গাফিল হয়ে গেলেন, এমন একটা কঠিন মুসিবতের দিন ছেলে বাবারে চিনবে না, মা মেয়ের পরিচয় দেবে না গো। আর এই ছেলে মেয়ের জন্য আমরা পাগল। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিলেন, পড়ার কোনো সময় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে 2-2.5 ঘন্টা সময় যায়, 24 ঘন্টা আমার আল্লাহ দিলেন গো। কিন্তু দেখা যায় 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার সময় নাই। আর নবীর উম্মতের দল আল্লাহ বলেন এমন একটা দিন আসবে গো, সূরা বাজা সূরা 34 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আবার আল্লাহ বলে বান্দারে, ওই মুসিবতের দিন কেউ কারো উপকার আসবে না। সেই দিন আল্লাহ আরশের নিচে স্থান 5 স্তরের লোক আমার আল্লাহ আরশের নিচে স্থান আমার আল্লাহ তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আরশের নিচে 5 প্রকারের লোককে আমার আল্লাহ স্থান দিবেন। 1 নম্বরে হলো যে সমস্ত লোক সঠিক সময়ে আমার আল্লাহ মসজিদে যাইয়া যে জায়গার মধ্যে থাকে সেই জায়গার মধ্যে আহ্বান যখন আজান শুনিয়া আমার আল্লাহর গোলামি করার জন্য, সালাত আদায় করার জন্য
যে জায়গার মধ্যে আমার আল্লাহকে অনুসরণ করে সালাত আদায় করে গো, ওই নামাজি ব্যক্তি আমার আল্লাহ কাল হাসরের মাঠে আরশে আজিমের নিচে আমার আল্লাহ ওই সমস্ত নামাজীদেরকে আমার আল্লাহ স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন, সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, হে আমি আপনি বলে দেন, নিশ্চয় আমি আল্লাহর নামাজ, আমার হায়াত, আমার রিজিক, আমার জীবন সব কিছু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বিলিয়ে দিতা। আল্লাহর উম্মতের দল আল্লাহ কয়বারে ফজর থেকে আসা পর্যন্ত নামাজ পড়লে ওই নামাজের মধ্যে, ওই নামাজের গ্যাপের মধ্যে ফজর থেকে জোহর পর্যন্ত যতটুকু গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে যখন বান্দা নামাজ আদায় তুমি করো, এই গ্যাপের মধ্যে তোমার ছেলে মেয়ের জন্য রুজি রোজগার করো, কত মিথ্যা কথা বলো, কত গুনাহের কাজ করো, কত অন্যায় কাজ করো, কত অপরাধ করো রে। এই যখন জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজের মধ্যে তুমি যাও, এই গ্যাপের মধ্যে যতটুকু অন্যায় হয়, অপরাধ হয়, সমস্ত অন্যায় অপরাধ গুনাহগুলি আমি আল্লাহ মোচন করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যাইতে হইবে একদিন মনরে কয়রে, আইসা হবে যাইতে হবে একদিন মনরে কবরে। হায় হায় হিসাব নিকাশ দিতে হবে রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা বিয়ানা আদম মদের লাইগা নবীজি দুনিয়ার শোক চাইলেন না, বাইরে উম্মতের মায়ায় গো নবী দুনিয়ার শোক চাইলেন না। হায়রে কে জড়বাদার সিরাজে ছিল নবীর বিছানা, কে জড়বাদার সিরাজে ছিল নবীর বিছানা। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা আদনা বিয়ানা রব্বে
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ভাইরা আমার বাবারা আমার তাহলে বলতেছিলাম এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যতগুলো গেপ রয়েছে এই গেপের মধ্যে যতগুলো অন্যায় হয় অপরাধ হয় গুনাহ হয় আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দির সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মোচন করে দেয়। এর নবীর উম্মতের দুনিয়া 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 নিয়ে তুমি পাগল হয়ে গেলে গো। আজকে যখন আপনি দুইটা চক্ষু মুছবেন আপনার সামনে শত শত মানুষ, আপনার একটা মানুষ আপনি দেখার কোন সুযোগ থাকবে না। আপনি যখন লাশ হয়ে যাইবেন ছেলে মেয়ে আপনার কাছে বসে কাঁদবে, আপনার কাছে আপনার কাছে কাঁদবে, কান্না করবে, আপনি শুনবেন না, বাড়ি বাড়ি সব দুনিয়ার মধ্যে থেকে যাবে। কিন্তু আপনার সঙ্গে হবে একটা জিনিস, ইমানের সাথে আমল নিয়ে কবরে যাও, ইমানের সাথে আমল নিয়ে কবরে যাও। এই কবরের মধ্যে আমল ছাড়া কোনো বাঁচার সুযোগ না। আমল করার দরকার আছে না নাই? কোটি টাকা দেবে রুজি করো গো। এই কোটি টাকার মধ্যে বরকত যদি না থাকে, কোটি টাকার মধ্যে যদি রহমত আল্লাহ না দেন, এই কোটি টাকা রুজি করার পর তোমার টেনশন মুক্ত হবে না। এরা নবীর উম্মতের দল নামাজ না পড়ে কোটি টাকা রুজি করলো, তোমার ছেলে মেয়ে তোমার কোনো কাজে আসবে না। আমার এবারে উম্মত রে, যে ব্যক্তি নামাজের ইবাদত করবে আমার আল্লাহ পাঁচটি নিয়ামত দান করবেন গো। এই পাঁচটি নিয়ামতের মধ্যে প্রথম নম্বর নিয়ামত হলো মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা, মরার সময় মৃত্যুর যন্ত্রণা হবে না গো। নামাজে ব্যক্তি পাঁচটা নিয়ামত আমার আল্লাহ তাদেরকে দিবেন। পাঁচটা নিয়ামতের মধ্যে এক নম্বর নিয়ামত হলো ওই ব্যক্তির মরণের সময় কোনো কষ্ট হবে না, ওই ব্যক্তির মৃত্যুটা এমন কষ্ট হবে না, এমন আরামের সহিত আমার আল্লাহ ইসরাইলের মাধ্যমে নিবে গো। যেমন ভাবে রে বেগুনা মাসুম বাচ্চা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে প্রবিষ্ট হয়ে যায়, মা যখন সন্তান প্রসব করে গো, মায়ের সন্তান বেগুনা মাসুম বাচ্চা যখন মায়ের দুধ খাবার খাইয়া দুধ খেয়ে যখন মায়ের কোলে ঘুমাইয়া যায়, ওই সমস্ত আল্লাহর মুমিন বান্দা নামাজি ব্যক্তির জানের চেয়ে আরো কোটি কোটি গুণ সহজের মাধ্যমে আমার আল্লাহ দান কবজ করবে। এর নবীর উম্মতের দল দ্বিতীয় নম্বর নামাজি ব্যক্তির পুরস্কার আমার আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাব আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। নামাজ পড়লে মৃত্যুর যন্ত্রণা হবে না, নামাজি ব্যক্তির কবরের আযাব হবে না। নামাজি ব্যক্তি কবরে গেলে কবরটা শান্তি প্রিয় কবর হয়ে যাইব। তিন নম্বর পুরস্কার নামাজি ব্যক্তির বান্দার আমলনামা, বান্দা বান্দির আমলনামা আমার আল্লাহ ডান হাতে দান করবেন। 4 নম্বরে যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজ ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, যত সময় আদায় করবে গো বিজলির গতিতে পুলসরাতের পোল পার হয়ে যাইবে। যে পুলসরাতের পোল সোলার চেয়েও শিকল, তলোয়ার চেয়েও দাঁড়ানো। আল্লাহ নামাজি ব্যক্তির এমন মর্যাদা দিলেন গো, নামাজি ব্যক্তি যখন নামাজ দাঁড়ায় ওই নামাজি ব্যক্তির গুনাহ আর থাকে না। ইয়ে তো শুধু পাওয়ার পরও যদি আপনি আমি গুনাহ নিয়ে দৌড়ে যায়, এর মতো খবর করার দল আল্লাহর দুনিয়ায় নাই। বন্ধ নাই রে বান্দা নাই রে, যে জায়গায় বন্ধ নাই গো বান্ধব নাই রে, যে ঘরে সে ঘরে বন্ধু নবী মসজিদ আল্লাহ
আদওয়ালা কই বলে রে আদম যদি কেউ দেখি তো করে আদম যদি কেউ দেখি তো গরমা রিসা রিয়াল পাগল হয়তো আল্লাহ আমার বাবা দিনের আমার বন্ধুরা আমার তাহলে 4 নম্বর হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ইবাদত করবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গো ওই ব্যক্তির বুজুর্গের ফল আমার আল্লাহ তাআলা সহজ করে দিবেন সুবহানাল্লাহ 5 নম্বরে আমার নবী বলেন উম্মত রে নবীর উম্মত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে কবরে যাবে যে ব্যক্তি নামাজের হেফাজত করবে যে ব্যক্তি আমার আল্লাহর গোলামি করবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে গো ওই ব্যক্তির কবরে আযাব আমার আল্লাহ maaf করে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন সুবহানাল্লাহ হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ আছে আমরা এমন নামাজি যে নামাজের মশাই খাবার মারলে সাইজ মারে যে নামাজি আল্লাহ বলে মানতারে তোমরা ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করো গো কিন্তু যদি আপনার দেখা যায় ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা হয়ে যায় মুসল্লিরা কিন্তু আসনে খাসি মারে ওজোর আমার আর সহ্য হয় না আল্লাহ বলে বান্দারে 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহর কাছে প্রার্থনা করো গো 1 নম্বর হইল রে ধৈর্য আর 1 নম্বর হলো আমি আল্লাহর কাছে ধৈর্য সবরের মাধ্যমে যারা চাই আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তাদেরকে দিতে বাধ্য হয়ে যায় আল্লাহর কাছে চাইছি আমরা চাই না আমরা আনতে জানি রে ডাকতে জানি না আনতে জানি গো ডাকতে জানি না যদি আজকে ডাকার মতো ডাকতাম যা চাইতাম আমার মাওলা তা দিয়ে দুনিয়া আখিরাতের শান্তি বানাইতে আমরা খালি ডাকতে জানি আনতে জানি ডাকতে জানি না এর নবীর উম্মতের দল তাহলে জান্নাতে যাইতে গেলে নামাজ পড়া জান্নাতে যাইতে হবে জান্নাতে যাইতে গেলে নামাজ পড়া যাইতে হবে আর জাহান্নামী হওয়ার একমাত্র কারণ হলো গো নামাজ না পড়া নামাজ না পড়া কবরে গেলে তুমি জাহান্নামে যাইবা নামাজ পড়া কবরে যাও তুমি বিনা হিসেবে আল্লাহর জান্নাতে থাকবা এর মানে উম্মতের দল ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম শয়তান আমাদেরকে আরাম দেয় ঘুম পাতায় কয় ঘুমের চেয়ে নামাজ উত্তম না রে নামাজের চেয়ে আমাদের ঘুম উত্তম নামাজের চেয়ে আমরা ঘুম উত্তম ফজরের বেলা দেখা যায় ইমাম সাহেব আর কিছু মুসল্লি হয় বাকি মসজিদ খালি দেখে যায় এর নবীর উম্মতের দল 5 ওয়াক্ত নামাজ পড়ে যাও এই নামাজের মাধ্যমে হায়াতে রিজিকে ব্যবসা বাণিজ্য দুনিয়া আখিরাতে শান্তি করবে কে আল্লাহ আল্লাহ যদি বরকত না দেয় সারা জীবন মরণ আগ পর্যন্ত রুজি রোজগার করলেও তোমার শান্তি পাবে না টাকা রুজি করে কোনো বরকত হবে না গো আল্লাহর গোলামি করেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন অল্প টাকা রুজি করলো এই রেখার মধ্যে আমার মাওলা রহমত বরকত দিবে যে বরকত থাকলে পরে তুমি খাইয়াও তোমার শেষ হবে না আপনার খাইতে খাইতে দেখবেন আর ব্যাংকাজ আসে এর বড় আপনারা ভালো লাগে না এর নবীর উম্মতের দল জান্নাত দিয়া জাহান্নামীদেরকে হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে যাইলা জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে
এ আমার ভাইয়েরা জান্নাতীরা রে, তোমরা কেন জাহান্নামে গেলায়? জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ভাই রে, ও ভাই, তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতে হওয়ার একমাত্র কারণ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তায়, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতায়, 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করতায়, নামাজ আদায় করতায়। নামাজ পড়ার কারণে আজকে তোমরা জান্নাতে হইলে রে, আমরা নামাজ না আদায় করার কারণে আমরা আজকে জাহান্নামী হয়ে গেলাম। জাহান্নামী হওয়ার একমাত্র কারণ হলো নামাজ আদায় না করা। জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ কি? নামাজ না পড়া। নামাজ পড়ার পর দেখা যায় আমাদের কোনো নামাজ কাজে আসে না গো। নামাজ আদায় করি কিন্তু দেখা যায় মানুষের চুগলি করে, মানুষদের কিবত করি, যে এই নামাজ আদায় করার পরও কোনো তাসির আসে না। মসজিদে নামাজ আদায় করি ঠিক, মসজিদ থেকে বাহির হই হই বলে আমার চেয়ে বড় কে আছে? আর ওই মসজিদের মধ্যে আমার আল্লাহর জন্য বলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু দেখা যায় গো মসজিদ থেকে বাইর হইয়া বলি আমার চেয়ে শক্তিশালী কেউ দুনিয়ায় না। সব প্রশংসা শুধু আল্লাহর জন্য হয়। তাহলে আপনি নিজেকে নিজে ছোট মনে করে গুনাহ থেকে বাঁচিয়া আল্লাহর প্রশংসা সঠিকভাবে আদায় করেন, আমার মাওলার দ্বিধার, আমার মাওলার সান্নিধ্য আপনি অর্জন করতে পারবেন। এর নবীর উম্মতের দল সূরা মুদ্দাসিরের 43 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, হে জান্নাতীরা, আমরা আজকে কেন জাহান্নামে আসার একমাত্র কারণ হলো রে, হে জান্নাতীরা, আমরা জাহান্নামে একমাত্র কারণ হলো গো। এরে দুনিয়ার মানুষ, দুনিয়াতে একসাথে ব্যবসা করতাম, দুনিয়াতে একসাথে ব্যবসা করতাম, দুনিয়াতে একসাথে চাকরি করতাম, দুনিয়াতে একসাথে চলাফেরা করতাম, দুনিয়াতে একসাথে বিচার আচার করতাম, দুনিয়াতে একসাথে চায়ের হোটেলের মধ্যে আমরা চা বক্ষণ করতাম গো। আজকে তোমরা জান্নাতে হইলায়, আজকে তোমরা জাহান্নামে হইলায়। তোমরা আজকে জাহান্নামে হওয়ার একমাত্র কারণ হইল গো আমরা চা খাইতাম, ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমার জন্য জাহান্নামের ঠাঁই হয়ে গেল। নামাজ না পড়ার কারণে, নামাজ আদায় না করার কারণে আজকে আমার স্থান হয়ে গেল জাহান্নামে। আর তোমরা দেখো আমাদের সাথে চলাফেরা করেছো, ব্যবসা বাণিজ্য করেছো, চাকরি করেছো, একসাথে চলাফেরা করলাম। তোমরা নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তোমাদেরকে এই নামাজের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, বান্দারে, সূরা মুদ্দাসিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নামাজ না পড়ার কারণে জাহান্নামে হইবে গো, আর নামাজ পড়লে বিনা হিসেবে আমার জান্নাতে তোমরা পাইবা। আল্লাহ বলেন, বান্দারে, আমার জান্নাতে তোমরা যদি যেতে চাও, আমার জান্নাতে তোমরা যদি থাকতে চাও, মুহাদ্দিস যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ঠান্ডা পানি দিয়ে ওযু করে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করো রে, তাহলে বান্দা আমার জান্নাতে পাইবা তুমি একটা ঘর। আমরা ফজরের সময়, আমার ছেলে উপযুক্ত বয়স হয়ে গেল, 7 বছর হয়ে গেল, ছেলেরা ডাক দেয় না। মেয়ে উপযুক্ত হয়ে গেল গো, ডাক দেয় না। যে ভূতের মায়ায় পরে আমার ছেলে ঘুমাও আরাম লাগে, আমার মেয়ে ঘুমাক ডাক দিলে কষ্ট লাগে, ঠান্ডা পানি দিয়ে গুজো গুজো করবে গো। একটা কথা মনে রাখবেন, আজকে দুনিয়ার কোন ঘরে যদি আগুন লাগা যায়, কোন মশারের মধ্যে যদি আগুন লাগা যায়, তোমার ছেলে মেয়ে তুমি টান দিয়ে কুলো লইবাই, টান দিয়ে ফালাইবাই কেন রে? দুনিয়ার আগুন তোমার যদি ভয় হয়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো 70 গুণ পাওয়ারবো। দুনিয়ার আগুন থাকলে আমার ছেলে মেয়েরে আমি টান দিয়ে মাটি ফলাই, আর কান্না বলো বলো, মা তুমি কেন বালাইছ?
বলবে পুত্রে তোমার গায়ের মধ্যে আগুন লাগলো না, আমি মা যদি কান্না দিতাম তুমি মনে নাই নে। ও আমার মা বলে না গো, তোমার উপযুক্ত ছেলে তোমার উপযুক্ত মেয়ে হয়ে গেল গো, ফজরের আজান যখন হয়ে যায় তুমি কেন মসজিদে পাঠাও না গো, তোমার মেয়ে যখন জাহান্নামে হবে সেই জায়গার মধ্যে তুমি মাকে নিয়ে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই সময় তোমার কেউ বাঁচাবার কোনো সুযোগ থাকবে না। আপনার ছেলে মেয়ে আপনাকে জাহান্নামে বানাইবে। আল্লাহ ও আল্লাহ, আমার মা মানে নামাজ শিক্ষা দিছে না, নামাজ পড়ার জন্য বলে নাই, কোরআন শিক্ষা দিছে না। মাহমুদ গো, আমার মা যদি শিক্ষা দিত আমি নামাজ ছাড়তাম না। কাজে ছেলে মেয়ের জন্ম দেওয়া সহজ, মানুষ বড় কঠিন, মানুষ করা বড় কঠিন। এই ছেলে মেয়ের জন্ম দিয়ে যদি সঠিকভাবে মানুষ না বানাইতে পারি জাহান্নামে চলে যাবো। তাহলে নামাজ না পড়ে যদি কবরে যাও জাহান্নামে হইবা, বলছেন কে? আল্লাহ বলেন বান্দারে নামাজ না পড়ে কবর আসলে তোমার কোনো উপায় নাই, যেই কবরের মধ্যে তোমার আযাব আযাব আযাব, মরবায়ও না বাঁচতায়ও না, খালি আযাব আর আযাব, কেউ তোমার আটকাইবার বাঁচাইবার কোনো সুযোগ সুবিধা না। বাঁচবাই কেমনে? আল্লাহ বলেন বান্দারে তুমি আমল নিয়ে আসো, আমার বন্ধু হয়ে আসো, আমার গোলামি নিয়ে আসো, আমার গোলামি করে কবর আসো রে, এই মাটি পর্যন্ত তোমার যত্ন সেবা করবে। উনিরা কোনো মরেনি, উনিরা যখন দুনিয়ার থেকে বিদায় হয় আমার আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে তাদেরকে আবার আল্লাহর পাওয়ারফুল শক্তিশালী ওলি বানায় দেয়। এই আল্লাহর ওলিরা যদি কবর হয়ে আল্লাহর গোলামি করে ওলি হয়ে যায়, আপনার তো আল্লাহর গোলামি করে আল্লাহর বন্ধু হইতে। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হলো নামাজ না পড়া। সারা জীবন মাহফিল করলে কোনো লাভ হবে না গো, মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে না। আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত রে, হে নবীর উম্মত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে গো। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নাম্বার 1 হিসাবটা হলো নামাজের। কিসের? নামাজ যদি না পড়া যাও, নামাজ যদি পড়া না যাও তুমি জাহান্নামে যাইবা। নবী বলেন উম্মত রে, কাল হাসরের মাঠে তোমার হিসাব দিতে হবে রে, নামাজের হিসাব। এই হিসাব থেকে তুমি মাপ পাইতে গেলে তুমি নামাজে হয়ে কবর যাও, এরপরও নামাজ পড়ি না। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল আল্লাহ বলেছেন সূরা হুদের 174 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি যুহিবনাস সাইয়্যাত। আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি যুহিবনাস সাইয়্যাত, নিশ্চয় বান্দারে, নিশ্চয় আমার বান্দার মন্দ কাজগুলোকে ভালো কাজে মিটিয়ে দেয়। খারাপ কাজগুলোকে আমার আল্লাহ ভালো কাজে কি করে দেন? মিটিয়ে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উম্মত রে, নবীর উম্মতেরা রে, তোমরা ভালো কাজ করো, ভালো কাজের বিনিময় যে অন্যায় কাজ হয় এই অন্য কাজগুলা আমার আল্লাহ নেক কাজের কারণে মিটাইয়া দেন, মুছে দেন। আমার নবীর উম্মত রে, হে নবীর উম্মত, এক জুমা থেকে আরেক জুমা, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক রোজা থেকে আরেক রোজার মধ্যবর্তী সময়ে আল্লাহর বান্দা যত গুনাহ করে গো, আমার নবী বলেন মুকাফফারাতুন মা বাইনাহুন্না, সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়।
এক জুমা থেকে আরেক জুমা, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক রমজান থেকে আরেক রমজান। আমার নবী বলেন উম্মত রে, মুকাফফারাতুল মা বাইনাহুন্না, মুকাফফারাতুল মা বাইনাহুন্না, সমস্ত গুনাহগুলি যে কিছু হয়ে যায়, সমস্ত গুনাহের কাফারা নেক কাজগুলো হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ। এই মধ্যবর্তী সময়ে যত গুনাহগুলি হয়, যত অন্যায় হয়, যত অপরাধ হয়, এই অপরাধগুলোর নেক কাজের কারণে আমার আল্লাহ গুনাহের কাফারা হয়ে যায়। এত বড় সুযোগ পাওয়ার পরও আমরা নেক কাজ করতে মন চায় না। এর নবীর উম্মতের দল বান্দা যখন মসজিদে নামাজ আদায় করার জন্য বের হয়ে যায়, পারিবারিক কাজে সাংসারিক কাজে নিয়োজিত হয়, এই চলাফেরার মাঝে ছোট বড় গুনাহ হয়, অন্যায় অপরাধ হয়, কিন্তু নামাজ করার বিনিময়, নামাজ আদায় করার কারণে, নামাজ পড়ার বিনিময় আমার আল্লাহ নামাজের মধ্যে হাজির হওয়ার কারণে সমস্ত অন্যায় অপরাধে আমার আল্লাহ মুছে দেন। তাহলে বোঝা গেল নামাজ পড়লে আর গুনাহ থাকে না। নামাজ পড়েও আমরা তাসির আসে না, এর কারণ হলো নামাজ একদিকে পড়ি, অন্যায়ও একদিকে পড়ি, যে কারণে আমাদের ইবাদতের মধ্যে কোনো তাসির নাই, আল্লাহর রহমত পাইতেছি না। যদি পাইতাম 5 ওয়াক্ত নামাজি হন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা দিতে বাধ্য হয়ে যা। আল্লাহ বলে আমি তো আসি বসে তোমার দেওয়ার জন্য, তুমি চাও না কেন? শীতকালে আমার নবী সাহাবায়ে কেরামের মজলিস নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় এমন একটা গাছ, যেই গাছের সব পাতাগুলি মরে গেছে, লাল হয়ে গেছে। আমার নবী এই গাছের মধ্যে ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়ার পরে সমস্ত পাতাগুলো জোরে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, যেমন ভাবে এই গাছের মধ্যে আমি ঝাঁকুনি দিলাম, আর এই গাছে ঝাঁকুনি খাওয়ার পরে সমস্ত পাতাগুলো জমিনের মধ্যে পড়ে গেল, এই উদাহরণটা হলো আমার উম্মতের মধ্যে পান্দাগারা মুসল্লিরা। আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হয়ে যায়, এমন ভাবে আমি তাহার দেওয়ার পরে সমস্ত পাতাগুলো পড়ে গেল গো। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার উম্মতের গুনাহগুলি এমন ভাবে জমিনে জড়ে যায়। এর নবীর উম্মতের দল, এটা হলো নামাজি ব্যক্তির উদাহরণ, পান্দাগানা মুসল্লিদের উদাহরণ। পান্দাগানা মুসল্লিরা নামাজ আদায় করলে এই নামাজের মধ্যে আমার আল্লাহর ওলি হয়ে যায়, নামাজের মাধ্যমে আমার আল্লাহর নিকটতম আল্লাহর মায়ার বন্ধ হয়ে যায়। আল্লাহর কাছে নামাজের মাধ্যমে নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর কাছে চলে যায়। আর নামাজ ব্যক্তি যখন গুনাহ নিয়ে আল্লাহকে সিজদা করে, আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ বান্দার যে গুনাহ হলো ইসলাম, তখন কি করতে? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তুমি গুনার বোঝা লইলাই রে, আমার বান্দারে আবার তুমি গুনাহ দিতে, আমি আল্লাহর লজ্জা লেগে যায়। আমার বান্দারে গুনাহ দিস না রে, আমার বান্দার এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তারে গুনাহ মাসুম বানায় দিলাম। এই নামাজ আদায় করার বদলতে আল্লাহ ওলি বানায় দেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন। তাহলে আপনার আমার নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজ যদি না পড়া যায় জাহান্নামী হব। এই টাকা পয়সা সালামে কোনো কাজে আসবে না। নামাজে ব্যক্তির চেহারা কাল হাসরের মাঠেও আমার নবীজি সান কবেল্লা গোড়ার একটা উদাহরণ দিয়েছে। সাহাবীরা লক্ষ লক্ষ গোড়ার মধ্যখানে যদি একটা সান কবেল্লা গোড়া থাকে তাহলে চেনা যাইব নি? নবীজি বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, চেনা যাইব। তাহলে আমার নামাজি ব্যক্তি যখন উযু করে, এই উযুর স্থান গোলা কাল হাসরের মাঠও নূরে জলমল করবে। আমার নবী চিনে চিনে ওই উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যা কিছু বললাম রব্বুল আলামিন যেন আমাদের সকলকে গুনাহ মাফ করে পান্দাগানা মুসল্লি বানিয়ে যেন
আমরা কবরে যেতে পারি। আমার ভাই শাহিন মিয়া সহ অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া যারা যেভাবে সহযোগিতা করেছেন, প্রতি বছর আদায় করতেছেন এই মাহফিল গুলো, আল্লাহ যেন ইন্নাক কাদের উসিলায় আর এই নামাজ যেন আমরা পড়তে পারি। আমাদের এই মাহফিল তখনই সার্থক হবে যখন আপনি আমি নামাজে হব। নামাজ যদি না পরে মাহফিল করি কোনো কাজে হবে না। আপনি আমি যেন নামাজ আদায় করতে পারি, এই মাহফিল সার্থক তখন হবে যখন নামাজ পড়বো, নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই নেক কাজের উসিলায় আমাদের গুনাহগুলো ক্ষমা করে, আমার ভাই শাহিন সাহেব সহ অনেকেই টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন। প্রতি বৎসরের ন্যায় এই বৎসর আল্লাহ যেন কবুল করে, আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আসেন একটু নবীকে সালাম জানাই। ইয়া নবী নূরে নবীজি আমরা যে ভাবে গুনাহগার, নবীজি করেছে গুনার পাপ, কে আছে মোদের তোরায় বাপ, হাসরে ভরসা আপনার। ইয়া নবী সালাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তুমি যদি মাফ না করো আমরা রে বলিয়া দাও যাইমু আমরা কার কাছে। আব্বা আম্মা যারা নাই রে সংসারে মাফ কইরা দাও মায়ার নবীজির খাতিরে। দয়ার মালিক মাবুদ গো, তোমার মায়ের বান্দা বান্দিনা, তোমার মায়ের বান্দা আমার বড় ভাই শাহিদ সাহেব সহ অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া যারা যেভাবে সহযোগিতা করেছে প্রতি বছর নেই বছর, আল্লাহ এই সোহাদায়ে কারবালার মাহফিলকে আল্লাহ চাঁদসার দরবার শরীফের পরিধান ভক্তবিন্দু যারা এই সহযোগিতা করেছে, মাহফিল করেছেন, সকলের মাহফিলকে তুমি আল্লাহর কাছে কবুল ফরমাও। জীবনের গুনাহ কথা মাফ করে দাও, সম্মান সুযোগ ভাবে আল্লাহ যত সময় পর্যন্ত এই মাহফিল চালানোর ব্যবস্থা করে দাও। আমার বড় ভাই শাহিন সাহেবের মায়ের খানদান, বাবার খানদান, আব্বা আম্মা যারা কবরে হকদার, দাবিদার, বংশধর, অংশীদার, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ যারা যারা এই বয়ানগুলো শুনলাম, মাইকের আওয়াজ যত দূরত্ব যাচ্ছে, ব্যবসা বাণিজ্য যারা করতেছে, আল্লাহ সকলের হায়াতের জীবন আমলে সর্বকর্মকে জীবনকে তুমি সুখীময় করে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমার রহমতের বারিশ নাযিল ফরমাও। তামাম পৃথিবীর মুসলমান জাতির তুমি আল্লাহ হেফাজত ফরমাও। আমাদের হায়াতের জীবন আমলে তোমার রহমতের বারিশ নাযিল ফরমাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাব লি মিনাস সালিহিন। আল্লাহ মসজিদের ইমাম সাহেব লোকমান সালি হিসাবের মা নেই, মায়ের খানদান, বাবার খানদান, বংশধর যারা কবরে প্রত্যেকের নামে নামে কবুল ফরমাও। তার মনে কত আশা আল্লাহ আমি জানি না, আমরা রে নিলইয়া যাইবাই সোনার মদিনা। আব্বা আম্মা যারা নাই রে সংসারে মাফ কইরা দাও গাউসে পাকের খাতিরে। আল্লাহ মরে যাবে দুঃখ নাই, মরার আগে সোনার মক্কা মদিনা দেখাইও, টাকা পয়সার কারণে না যাইতে পারলে ভাঙা ঘরে মেহমান নবীরে বানাইও। আল্লাহ রহমতের নবীর চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া জান্নাতি কালেমা ফরাই বিদায় দিও। তোমার কাছে সকলকে হাওলা করে দিলাম, আমরা তুমি রহিমের কাছে হাওলা হয়ে গেলাম। সকলের জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাইও।
সমস্ত নিদানে সকলের জবানে আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।